নমস্কার, এস সাহা ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আর একটা নতুন দিন, আর একটা ব্লগ শুরু করছি। তো সকালবেলা চা খাওয়া হলো, এই মাত্র চা খেলাম। আজকে পরোটা ভেজেছিলাম, আর একটু পরে আলুর তরকারি করব। এই যে ঝাল ঝাল করে আলুর তরকারি হবে। আর এখন তো মিটি পড়তে বসলো, ওই ঘুম থেকে উঠলো, দেরি করেই উঠলো, আজকে টিউশন নাই। তো ও বিস্কিট দিয়ে চা খেলো, ওরা সবাই বিস্কিট দিয়ে চা খেলো এরা, আর আমি পরোটা দিয়ে খেলাম। চা বা লুচি, পরোটা বা চাল ভাজা, মুড়ি, এগুলো দিয়ে খেতে বেশ ভালো লাগে আমাকে। আপনাদের কেমন লাগলে একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগে। আমাকে তো ভালো লাগে। তো এখন বাজে 8টা। বাজে। তো এখন ডাল সিদ্ধ করতে বসেছি। আজকে মটরের ডাল হবে, আজকে তো শনিবার, মটরের ডাল হবে। তো পাশে থাকুন, আবার আসছি পরে। বাজার থেকে এই যে পালং শাক, বলেছিলাম কাঁচা কলা আনতে, টেনেছে পাকা কলা এনেছে, আর লাউ এনেছে। ওই যে পালং শাকটা বাছবো, বেছে এখন জল আসবে, জল ধুতে যাবো আবার, ওই জন্য এখন বাছতে বসেছি। আজকে পালং শাক রান্না হবে বেগুন দিয়ে, আর লাউ তরকারি হবে। তো এদিকে বাজার থেকে বাজার করে নিয়ে এসেছে লাউ আর পালং শাক, দুটোই কচি আছে। তো আমি পালং শাকটা বেছে নিচ্ছি। আর বাজার থেকে আমি কাঁচা কলা আনতে বলেছিলাম, তো এনেছে পাকা কলা। বাজারে কাঁচা কলা নাকি পাইনি। তো যাই হোক, পাকা কলাটা যখন এনেছে কাজেও লেগে যাবে, তাই আমি রেখে দেবো। আর কাঁচা কলা যখন পাইনি, তখন এখানে গিয়ে দেখি পাই কি না। তো কচি কচি শাক বাছা হয়ে গেছে। আমি কলতলায় এসেছি ধুতে। আর ঘরে লাউ এনেছিল, লাউটাও কাটা হয়ে গেছে। আমি স্নান করার পরে, পুজো করার পরে, চা খাওয়ার পরে আমি রান্নার সমস্ত জোগাড় যন্ত্রণা করি। আর তার জোগাড় করার পরে আমি রান্নায় যাই। রান্নার জোগাড় থাকলে কি রান্না করতে বেশ সুবিধা হয়, আর সব কিছুই হাতে কাছে পাই। রান্না করতে করতে এটা কাটা, সবজি কাটা, এটা করা, আমার তাতে রান্নার দেরি হয়ে যায়, আর এতে রান্না এগিয়েও যায়। সব কিছু জোগাড় যন্ত্র করা থাকলে রান্না এগিয়েও যায়। তো এইদিকে পালং শাক আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আগে একবার বালতিতে চুবিয়ে ভালো করে যে মাটিগুলো লেগে থাকে, সেই মাটিগুলো জলের তলায় বসে গেছে। আর আমি এই পালং শাকগুলো ধুয়ে তুলে নিচ্ছি। শুধু এইবারই নয়, আর একবার ধুবো আমি। কলতলায় কল খুলে ভালো করে বেশ ধুয়ে নিব আমি। রান্না চলছে এখানে। আছে আলু ভাজা, ঝুরঝুর করে মুচমুচে আলু ভাজা হয়েছে। এই যে মুচমুচে আলু ভাজা, তো মিটি প্রায় অর্ধেকটা সাবার করে দিল একবারে। এই যে আলু পাপড়ের মতো ভাজা হয়েছে। আর সাথে হচ্ছে রান্না, লাউ তরকারি। আর এটা পালং শাকের জন্য বেগুন ভাজা হয়েছে। বেগুন ভেজে তুলে রেখেছি, পালং শাকে দিয়ে ছিল না। দেখ ক্যামেরা দেখার দাঁড়ান। লাউয়ের তরকারি হলো, আর এদিকে পালং শাক রান্না হবে, সেই জন্য বেগুন ভেজে তুলে রেখেছি। আর মটরের ডাল হয়নি, হবে, সেদ্ধ করা আছে, হলুদ দিয়ে রেখেছি। এই যে ভাত হয়ে গেছে। আর পালং শাক হবে, পালং শাকটা কাটা হয়নি, এখন কেটে নেব। পালং শাক রান্না হলেই রান্না হয়ে যাবে। পাশে দেখুন, আবার আসছি। এদিকে আমি ঘি বসিয়েছি, আবারও দুধের সর জমিয়ে মাখন বের করে ঘি করছি। আর সৌভিককে নিয়ে বাবা ডাক্তারের কাছে গিয়েছিল, চোখ দিয়ে জল পড়ছিল, হয়তো বেশ কিছুদিন ধরে বইয়ে এক নজরে পড়ছিল, তো ওই জন্য বোধহয় চোখে জলটা পড়ছিল। তো ডাক্তার দেখিয়ে নিয়ে আসলো, একটা ড্রপ লিখে দিল। ড্রপ একটা আছে, কিন্তু ওটা প্রেসক্রিপশনের সঙ্গে মিলছে না। তো ডাক্তার কাছে ওষুধের দোকানে গিয়ে আবার নিয়ে আসতে হবে একটা ড্রপ। তো এই যে দেখুন কি সুন্দর ঘি বেরিয়ে আসছে, এখনও হয়নি।
এখন আরও অর্ধেকটা হবে। এই মাফিনগুলো সবটাই পুড়ে কালো হয়ে যাবে, তারপরে ঘি হয়ে যাবে। এখনো হয়নি, অর্ধেকটা বেরিয়ে এসছে, এখন অর্ধেকটা হয়নি। এদিকে ঘি হয়ে গেছে, ঘি রেডি। আমি আজকে ঘি বানালাম, এই যে। আর আজকে রান্না করেছি, সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। এটা বেগুন দিয়ে পালং শাক, লাউ ঘন্ট আর আলু ভাজা, আর সাথে ডাল। এই হচ্ছে রান্না, সবাইকে খেতে দিয়ে দিচ্ছি আমি। নাও, ওই এক চুটকি দিলে যে, হ্যাঁ সৌভিককে দিলাম। খাবো না। কেন খাবি না? খেতে হবে। না খাবো না। ডালটা একটা তোর বাবাকে দিয়ে দিত। সৌভিক, তুই ফেলিস না, তুই নিয়ে নে। এটা আমার আর মিঠি। শিবরাত্রি তো সৎসঙ্গে গিয়েছিলাম। সৎসঙ্গ থেকে বাড়ি এসেছি 7:45 মতো বাজে। তখন এসে বেশ কিছুক্ষণ বসেছিলাম, তখন খাওয়ার গরম করছি, এখন সবাই খেতে বসবো। শ্রী শ্রী অনুকূলচন্দ্রের সৎসঙ্গ হলো, আবার একটা আছে সামনের রবিবারে। সামনের রবিবার দিয়ে যাওয়া হচ্ছে কিনা দেখি। যাই হোক, সামনের রবিবার এলে তো এই ব্লগটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মিঠি তো ওখানে গিয়ে চুপচাপ বোবা কালার মতো বসে আছে, সবার দিকে তাকাচ্ছে। ওকে বললাম ঠাকুরের দিকে মুখ করে সবাই যেটা করছে ওটা কর না। এই ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। এই ব্লগটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।